থ্রেডস অ্যাপ শীঘ্রই টুইটারের জায়গা দখল করে নিব। কিভাবে এটা জানার জন্য যদি আপনারা আগ্রহী থাকেন তবে আজকের ভিডিওটা পুরোটা দেখবেন। আজকের ভিডিওতে আমি আপনাদের বলবো যে কিভাবে বা কেন আমরা বা সবাই বলতেছে যে থ্রেডস অ্যাপটা নতুন লঞ্চ হয়েছে এটা টুইটারের জায়গা দখল করে নিব। তো আপনারা যদি টুইটার ইউজার হয়ে থাকেন তবে আজকের ভিডিওটা তো পুরোটা দেখবেনই। তো প্রথমে আসি টুইটারের কথায়। তো টুইটার খুব পপুলার ছিল, অনেকে ইউজ করে। যখন পর্যন্ত এলন মাস্ক ওটা না কিনে তখন পর্যন্ত সবাই ঠিক মতনই টুইটার ইউজ করতে পারতেছিল, কিন্তু যখন দেখা গেল যে এলন মাস্ক ওই টুইটারটা কিনে নেয় তখন দেখা যায় সে বিভিন্ন ধরনের রেস্ট্রিকশন দিয়ে দেয়। তো সাপোজ আপনারা কোনো একটা জিনিস ইউজ করতেছেন, সেটা হোক অ্যাপ বা যে কোনো কিছু, এখন ওইখানে যদি আপনারা নতুন নতুন রেস্ট্রিকশনের সম্মুখীন হন তবে তো ওইটা আপনাদের ভালো লাগবে না, এটাই স্বাভাবিক। যে জিনিসটা আপনাদের অনেক ভালো লাগতো ওইটার মধ্যে এখন রেস্ট্রিকশন দিয়ে দিছে, হইতে পারে সেটা মানে যে পোস্ট দেওয়ার মধ্যে ওইটা হইতে পারে যে নতুন কোনো ফিচার অ্যাড করছে যেটা আপনাদের পুরো একদমই মানে বাজে লাগছে, এরকম হইতে পারে। তো এই সব রেকর্ড আছে টুইটারের ক্ষেত্রে। যখন এলন মাস্ক ওইটা কিনে নেয় তো দেখা যায় যে আগে টুইটারের মধ্যে যদি আপনারা কোনো পোস্ট করতে চাইতেন মানে টুইট, তো ওইখানে কোনো লিমিটেশন ছিল না। কিন্তু বর্তমানে যখন এলন মাস্ক ওইটা কিনে নেয় তো তখন ওইখানে বিভিন্ন ধরনের রেস্ট্রিকশন ওইখানে লাগাই দেয়। সাপোজ নতুন যদি অ্যাকাউন্ট থাকে ওইটা কতটা পোস্ট করতে পারবো, বা নতুন ভেরিফাইড ওইটা কতটা পোস্ট করতে পারবো, বা নতুন আনভেরিফাইড ওইটা কতটা পোস্ট করতে পারবো, এই রকমের বিভিন্ন ধরনের রেস্ট্রিকশন ওইখানে থাকে। তো এরকম যদি রেস্ট্রিকশন আপনাদের কোনো অ্যাপের মধ্যে বা কোনো কাজের মধ্যে লাগাই দেয় তো আপনাদের কীরকম লাগবে? এখন বলতে পারেন অনেকে যে কে এত টুইট করে, আবার অনেকের দেখা যেতে পারে লাগতেও পারে যে এটা একটা রেস্ট্রিকশনের মতো মনে হয়। যাই হোক, এটা একটা রেস্ট্রিকশন। তারপরে কথা হইতেছে নতুন একটা ফিচার অ্যাড করছিল, এটা আমি শুনছি, যেটা ওইটা হইতেছে যে সাপোজ আপনাদের অ্যাকাউন্টটা ভেরিফাই করবেন, আপনারা অনেক পপুলার হয়েছেন, এখন আপনারা চাইতেছেন অ্যাকাউন্টটা ভেরিফাই করবেন, তো এখানে বিভিন্ন রকম অ্যাপ্লাই করে তারপরে ভেরিফাই করতে হইতো। কিন্তু এলন মাস্ক যখন আসে তখন টুইটারের মধ্যে একটা ফিচার অ্যাড করা হয় যে আপনাদের যে কোনো অ্যাকাউন্ট ভেরিফাই করতে পারবেন, শুধুমাত্র ওইটার জন্য পেড করতে হইব। সাপোজ আপনার নামে আমি একটা মানে ফেক অ্যাকাউন্ট খুললাম, ওইটা যদি আমি পেড করে দিই তো ওইটা তারা ভেরিফাই করে দিব কোনো যাচাই বাছাই ছাড়াই। মানে এটা হইতেছে একটা মানে ফাউল যেই আপগ্রেড বলে এটা, যেটা সবাই আর কি নিন্দা করছে। তো এটা আপনাদেরও ভালো লাগবে না, কারণ তখন চিনা মুশকিল হয়ে যাবে যে একই নামে দুই তিনটা যদি ভেরিফাইড অ্যাকাউন্ট থাকে তো তখন আপনারা বুঝবেন কিভাবে। বুঝার অনেক ওয়ে আছে, তারপর এটা একটা মানে ঝামেলা না যে একই নামের অনেকগুলো ভেরিফাইড অ্যাকাউন্ট, আর এগুলো হয়েছে কি লিগা শুধুমাত্র এখানে পেড করছে দেখে তারা ফেক অ্যাকাউন্টের মাধ্যমে মানে ভেরিফাইড অ্যাকাউন্ট করে নিছে। তো এগুলা কিছু রেস্ট্রিকশন বা কিছু ঝামেলা ছিল আপডেটের মধ্যে, যার জন্য মানে টুইটার অনেক হেড পাইছে। ঠিক এই সুযোগটাই কাজে লাগাইছে মেটা কোম্পানির মার্ক জুকারবার্গ, যার কারণে সে নিয়ে আসছে মানে হুবহু কপি টুইটারের মতোই থ্রেডস, যেটা লঞ্চ করা হয়েছে 6 তারিখে জুলাই মাসের, মানে আজকে কয় তারিখ? আজকে হইতেছে 8 তারিখ, একদিন 2 দিন আগেই। তো সমস্যাটা কি, সমস্যা না মানে যেই হাইপটা, এই হাইপটা হইতেছে 7 ঘন্টার মধ্যেই এই যে নতুন অ্যাপটা লঞ্চ করছে থ্রেডস, ওইটার মধ্যে প্রায় 1 কোটি মানে সাবস্ক্রাইবার অ্যাড হয়ে গেছে। অ্যাড হওয়ার অনেক কারণও আছে, ওইটা আমি সামনে বিস্তারিত বলবো যে এটা কেন এত জনপ্রিয়তা পাইতেছে। কারণ নর্মাল যদি একটা অ্যাপ নতুন লঞ্চ করা হয় তখন দেখা যায় যে ওইখানে এত প্রায়োরিটি বা এত জনপ্রিয়তা পায় না, এত প্রাধান্য কেউ দেয়ই না, তো পাইবো কেমনে? যাই হোক, অনেক বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়া অ্যাপ কিন্তু আছেই। তো এটা মানে এত পপুলারিটি পাওয়ার কারণটা কি, বা এত প্রায়োরিটি কেন মানুষ দিতেছে? ওইটার কারণ হইতেছে আপনাদের যদি নতুন কোনো একটা পরিবেশে নিয়ে যাওয়া হয় তখন আপনারা ওইটা মানে অ্যাডপ্ট করতেও পারেন, আবার অ্যাডপ্ট নাও করতে পারেন। কিন্তু যে থ্রেডস অ্যাপটা আছে এটা আপনাদের মনে হবে না যে এটা নতুন পরিবেশ। আপনারা এখন বলতে পারেন যে আপনারা টুইটার ছেড়ে কেন থ্রেডসের মধ্যে আসবেন, কারণ টুইটারের মধ্যে আপনাদের অনেক মানে সাবস্ক্রাইবার নাকি অনেক ফলোয়ার, আর এখন তাহলে আপনারা থ্রেডসে আসবেন কেন? তো থ্রেডস হইতেছে যেহেতু মেটা কোম্পানির মানে ফেসবুক, ইনস্টাগ্রাম এগুলোর সাথে লিঙ্কড। তো আপনারা যখন থ্রেডস অ্যাকাউন্ট খুলবেন তখন এটা আর কি ইনস্টাগ্রামের সাথে লিঙ্ক। আপনাদের ইনস্টাগ্রামে যদি অনেক ফলোয়ার থাকে ওইগুলো অটোমেটিক থ্রেডসে যদি আসে তো ওইগুলো আপনাদের ফলো হয়ে থাকবো। সাপোজ ইনস্টাগ্রামে যদি আপনার 1 মিলিয়ন বা 2 মিলিয়ন ফলোয়ার থাকে, ওইগুলো যদি থ্রেডসের মধ্যে আসে তো দেখতে পারবেন অটোমেটিক আপনাদের ফলোয়ারগুলো ওইটার মধ্যে চলে আসে। তো এটা ভালো না? তো আপনাদের তখন ফিল হবে না যে আপনার নতুন একটা এনভায়রনমেন্টে আছেন। তাছাড়া থ্রেডসটা এমনভাবে বানানো হয়েছে বা এমনভাবে কপি করা হয়েছে যেটা মনে করবেন যে আপনি টুইটার অ্যাকাউন্টটাই চালাই যাচ্ছেন। তো তখন আপনারা দেখবেন যে এটা ইউজ করতে আপনাদের ভালো লাগবে। তো এই সুযোগটাই কাজে লাগাচ্ছে যেসব মানে ফিচার অ্যাড করা হয়েছে, উল্টাপাল্টা ফিচার প্লাস যেসব রেস্ট্রিকশন লাগানো হয়েছে ওইগুলারই আর কি বিট করার লেগা বা বলতে পারেন কপি কইরা একদম পেস্ট করে দিছে, যে আগে যেমন টুইটারে ছিল ওরকম।
হ্যাঁ, এখন বলতে পারেন যে এটার মধ্যে কি কোনো ল্যাগিংস নাই বা কোনো মিসিং ফিচার নাই? হ্যাঁ, অবশ্যই আছে। তো ওই মিসিং ফিচার আস্তে আস্তে ওইগুলা অ্যাড করা হইব, যেগুলা মানে নতুন যেহেতু অ্যাপ, তার মানে নতুন অ্যাপের তুলনায় যে হাইপটা ক্রিয়েট হয়েছে প্লাস যেই সাবস্ক্রাইবারটা পাইছে, মানে এটাই মানে অনেক উপরে তুলে দিচ্ছে। যদি এরকমটাই চলতে থাকে তবে দেখতে পাওয়া যাবে যে এক সময় টুইটার ছেড়ে সবাই থ্রেডসে চলে আসবো। প্লাস মেটার যে কোম্পানির মার্ক জুকারবার্গ, সে কিন্তু এই কাজটা প্রথম করে না, আরও অনেকবারও করছে। যেমন টিকটক যখন বিভিন্ন দেশে ব্যান করে দিছে, তখন সে কি করছে, ইনস্টাগ্রামের মধ্যে রিলস নিয়ে আসছে এবং ফেসবুকে ওটা নিয়ে আসছে, যার মাধ্যমে দেখা যায় যে তার যে এই বিজনেস পলিসি বা যাই বলেন কপি করার পলিসি, এটা অনেক আগে থেকেই যেটা সরায় নেয়, যেটা অনেক পপুলার, ওইটা এখানে পেস্ট করে দেয় বিভিন্ন অ্যাপের মধ্যে। তো এটা একটা ভালো বিজনেস না? যার মাধ্যমে অবশ্যই মানে মনে হইতেছে সবার যে টুইটার যদি এরকম রেস্ট্রিকশন লাগাইতে থাকে প্লাস এরকম উল্টাপাল্টা ফিচার অ্যাড করতে থাকে, তো টুইটারকে রিপ্লেস করে দেবো এই থ্রেডস। তো আপনারা কি মনে করেন? আমি তো অলরেডি আমার যেই অ্যাকাউন্ট আছে ওইটা আমি ইনস্টাগ্রামের সাথে লিঙ্ক করে রাখছি। মানে আপনি চাইলে নতুন অ্যাকাউন্টও খুলতে পারবেন থ্রেডসের মধ্যে, বা চাইলে আপনার যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা ইউজ করতেছেন ওটা ইউজ করতে পারবেন। তো আমি তো লগ ইন করে নিছি, আপনারা কি করছেন? যদি না করে থাকেন দেরি না করে দ্রুত করেন। তাছাড়া আপনাদের কি মতামত থ্রেডস নিয়ে, যে এটা কি রিপ্লেস করতে পারবো কিনা, বা আপনার টুইটারে অনেক ভালো লাগে, এটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের পার্সোনাল অপিনিয়ন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে যাবেন, ভালো না লাগলে ডিসলাইক করে দিবেন। আপনার ফিডব্যাক তো অবশ্যই জানাবেন। পরবর্তী কোনো একটা ভিডিওতে আপনাদের সাথে আবারও দেখা হইব। এটাই ছিল আজকের ভিডিও। ধন্যবাদ।